যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায় কাঁপেতে জমে নীরবতা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সবার প্রথমে বলি ঝিলিক দেবজিৎকে হ্যাপি অ্যানিভার্সারি। তো আজকে কোনো ভিডিও নিয়ে না, একটু মানে ঝিলিক আর দেবজিতের সম্বন্ধেই একটু বলবো বলেই তোমাদের কাছে এসেছি। তো আজকে যেহেতু ওদের মানে জীবনের সব থেকে বড় মানে স্পেশাল দিন যেটাকে বলতে পারো, তো সেখান থেকেই ভাবলাম যে ওর জন্য আজকে একটা ভিডিও করা যাক। দূর থেকে আছি, তেমন কিছু মানে উপহার দেওয়ার মতন নেই, আর সব উপহার সমান হয়ও না, তাই ভাবলাম যে আজকে একটা ওর জন্য স্পেশাল ভিডিও করি। তো ওর সম্পর্কে ভিডিও করতে গেলে তো ওর সম্পর্কে কিছু বলতেই হবে, এটাই হচ্ছে কথা। তো তোমরা যে ভিডিও ক্লিপগুলো দেখলে, কিছু ভালো লাগার মুহূর্তগুলো তোমাদের সামনে আজকে আমি একটু তুলে ধরলাম, কারণ ওই দিনগুলো সত্যি আমার কাছেও স্পেশাল ছিল। আমি কি বলবো, যখন পুরুলিয়াতে যাব ভেবেছিলাম, সেটা অনেক দিন আগেকার, মানে 1 বছর পার হয়ে গেছে। ওদের বাড়িতে গেছিলাম এপ্রিল মাসে, যথাসম্ভব গেছিলাম, এপ্রিলেই গেছিলাম। তো তখন সেই সময় মানে একমাত্র উদ্দেশ্যই ছিল পুরুলিয়াতে যাওয়ার, মানে ওর সাথে দেখা করার, প্লাস ঘোরা। পুরুলিয়া অনেকেই ঘুরেছে, আমি কোনোদিনও যাইনি, তো ভাবলাম যে তার যাওয়া যাক আর ঘোরা, ওর সঙ্গে দেখাও করা যাবে। তো আমরা যেখানে ছিলাম যে রিসোর্টে, সেই রিসোর্টটার থেকে কিন্তু ওদের বাড়িটা অনেকটাই দূর ছিল, বাইকে প্রায় ঘন্টা 1.5 লাগে ওরা বলেছে। তো সেখান থেকে প্রথমেই আমরা গিয়ে উঠেছিলাম রিসোর্টে। তো সেই রিসোর্টে যেদিন উঠেছিলাম সেদিন ওর সাথে আমার দেখা হয়নি, পরের দিন ওদেরকে ওই রিসোর্টে ইনভাইট করা হয়েছিল। তো বলবো যে অন্য কেউ হলে হয়তো আসতো না, যে আমার বাড়ি থেকে এত দূর, আমি গিয়ে ওখানে এতটা যাব, দূরে গিয়ে দেখা করব। তো ও কিন্তু এক কথায় মানে, তো সেদিন আবার দেবজিতের অফিসও ছিল আমার মনে আছে, ও ছুটি নিতে মানে খুবই টাফ ছিল ছুটি নেওয়াটা, তাও ও ছুটি নিয়েছে আর নিয়ে বলেছে যে দিদি আমরা অবশ্যই যাব। একবারের জন্য কিন্তু না করেনি, যে না এত দূর থেকে কি করে যাব। এমনকি তুফানের কথা বলি, ও এসেছিল। সেই যে মুহূর্তটা না, সত্যি কথা, অনেকবারই অনেক জায়গায় ঘুরতে গেছি, পুরুলিয়া ঘোরার মতন মানে আমার কাছে একটা সত্যি মানে খুব ভালো লেগেছে। মানে পুরুলিয়া ঘোরাটা আমার কাছে একটা স্মরণীয় ঘোরা যাকে বলা যায়। এইবার যাই হোক, পরের দিন ওদের সকালবেলা আসার কথা, তো আমি তো সকাল থেকে উঠেই অপেক্ষায় রয়েছি যে ও কখন আসবে, ওর সাথে কখন দেখা হবে। তো যথারীতি ও এসেছে যখন, সেই মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছি, সেটা নতুন করে বলার কিছু না। তারপরে তো প্রত্যেকটা মুহূর্ত, অর্থাৎ রাত 11টা পর্যন্ত ওরা আমাদের সঙ্গে রিসোর্টে ছিল। দেখো এতটা সময় তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি, যথারীতি 10-15 মিনিটের ভিডিও হয়তো দিয়েছি, কিন্তু সারাটা দিন এত আনন্দ করেছি আর এত আনন্দ করেছি ওর সাথে, মনেই হচ্ছে না যে ওর সঙ্গে ওর প্রথম দেখা, আর ওয়াইটির মাধ্যমেই আমাদের বন্ধুত্ব, মনে হচ্ছে যেন কত জন্মের বন্ধুত্বর সাথে আমার বন্ধুত্ব বলো, দিদি বোনের সম্পর্ক বলো, যাই বলো, একটা খুব ভালো সম্পর্ক, সেটা মনে হচ্ছে যেন অনেক পরিচিত সম্পর্ক, এরকম একটা, সেটা সারাটা দিন লেগেছে। মানে এত মজা করেছি আমরা সবাই মিলে। দেবজিতের কথাও বলবো যে সত্যি দেবজিৎ খুব ভালো ছেলে, দেবজিৎ তুফান। দেবজিতের কথা আজকে স্পেশালি ঝিলিক দেবজিতের অ্যানিভার্সারি বলেই ওদের কথাটা বেশি বলছি, তাই দেবজিতের কথা বলি যে খুবই ভালো ছেলে। মানে এই ঝিলিক যে সত্যি দেবজিৎকে পেয়ে মানে নিজেও ও জানে যে ও কতটা হ্যাপি, আর সব কিছু ওরা আমার সঙ্গে শেয়ার করে, আমার এটাই বেশি ভালো লেগেছে। ঘোরার আগেই, আমি ঘুরতে যাওয়ার আগেই, ঘোরার পর থেকে যে ওর সঙ্গে আমার বেশি সম্পর্কটা ভালো হয়েছে তা নয়,
ঘুরতে যাওয়ার আগে থেকেই কিন্তু ওর সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক ছিল ফ্যামিলিগতভাবে। তো যত পার্সোনাল কথা আমার সঙ্গে আদান প্রদান, যেগুলোর পার্সোনালিটি আছে, সব কিছুই কিন্তু ওরা আমার সঙ্গে শেয়ার করতো। তো যা এই কারণেই বেশি ভালো লাগতো। আমরাও মাঝে মাঝেই ওর সঙ্গে ভিডিও কলে কথা বলতাম। একটু বেশি দিন হয়ে গেলেই মনে হতো অনেক দিন ও কথা বলে না, কি হয়েছে, ওর শরীর খারাপ কিনা। তো এইরকমই ছোট ছোট কিছু স্মৃতি, ঘুরতে গেছি সেহেতু কিছু কিছু অনেক স্মৃতি ওর সাথে আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অনেক ভিডিও দেওয়া আছে ওর সাথে আমার। কিন্তু এখনো মনে হয় মাঝে মাঝেই যে চলে যাই ওদের বাড়িতে। ও আমাকে বলে যে দিদি একবার আসো না। ও আসতে পারে না, যেহেতু ওর একটা প্রবলেম আছে। তোমরা সবাই কম বেশি জানো, ও সবসময় সবার সঙ্গেই শেয়ার করে। আর ওর সব থেকে ভালো একটা কথা কি বলতো, আমার এটাই বেশি ভালো লাগে, কি বলতো, ও এত সরল সহজ একটা মেয়ে। মানে কি বলবো, সরল সিধে যাকে বলে, ওর পেটে কোনো কথা থাকে না। মানে এই ধরনের, মানে প্রত্যেকটা কিছুই মানুষের সাথে শেয়ার করে। আমি আবার কখনো কখনো ওকে মানে পার্সোনালি ফোন করে বলি যে সব কথা সবাইকে বলতে নেই, বা সব কিছু সবার সামনে শেয়ার করবে না, এটা করেছো, এটা করবে না। তো কখনো কোনোদিন বলে না যে দিদি যে কেন করবো না। সবসময় আমাকে, আমি যদি বা বলি যে রাগ করো না, বলবে এই কথাটা বললে বলেই আমি বেশি রাগ করি, কারণ তুমি আমাকে সবসময় যেটা ভুল ভুল ধরিয়ে দাও, ঠিকটা বলো, তাহলে আবার রাগ করার কি আছে। তো এই যে আমি যে ওকে সবসময় সব এরকম বলি, তাতে কিন্তু ও কখনো কিছু মনে করে না। দেবজিৎও তাই, মাঝে মাঝেই ফোন করে, দিদি দাদা কেমন আছে, ভাই ছেলেকে উৎসর কথা জিজ্ঞাসা করে। ওরাও খুব ভালোবাসে ওকে। যাই হোক, এই কারণেই বলছি যে ওরা সত্যি দুজন খুব ভালো মানুষ। আর সব থেকে বড় কথা, দেবজিৎদের বাড়িতে আমি গেছি, তো ওদের বাড়িতে প্রত্যেকেই ভালো, মানে ওর ঝিলিকের শ্বশুরমশাই তো ভীষণ একজন ভালো মানুষ। আমরা যে গেছি না, মানে এত অ্যারেঞ্জমেন্ট করেছে রান্না বান্না, কি বলবো, মানে খাওয়া, মানে কি বলবো তোমাদেরকে, খাওয়া তো দেখিয়েছি, টেবিলটা সাজানো দেখিয়েছি, কিন্তু আমরা অর্ধেকের বেশি কিছুই খেতে পারিনি, কারণ কি অত খাওয়া সম্ভবও না। মানে এত অ্যারেঞ্জমেন্ট করেছে, কি বলবো তোমাকে। আর শুধু খাওয়ার, হ্যাঁ, খাওয়ার ব্যাপারটা শুধু নয়, এবার তোমরা বলবে যে শুধু না, পুরো সম্পূর্ণ, মানে যে ওরা যে কি খুশি হয়েছে। আর ফিরে আসার সময় তো বুঝতেই পারছো, এমনকি আমরা রাতে ট্রেনে কি খাবো সেগুলো ওরা, আমরা ভেবেছিলাম যে রাতের ট্রেনে আমরা কিছু কিনে নেব, ট্রেন থেকে আসতে তো দেবেই না, দিদি টিকিট ক্যান্সেল করো। তা আমি বললাম না, সেটা তো সম্ভব না। আমরা তো দুজন তিনজন, শুধু ফ্যামিলি তিনজন যাইনি, আমাদের বাড়িরও, আমার বাপের বাড়িতে আমার বোন মা ওরাও গেছিলো। তো মা এখনও ওর কথা বলে, মানে সবসময় ভিডিও দেখলেই বলে কি ঝিলিকের ভিডিও দেখছিস, এরকম করে বলে। আবার বলে যে ওকে তো ফোন করে ও, মা বাড়িতে গেলে আমাকে, মা অনেক দিন পর পর হলেই জিজ্ঞাসা করে, ঝিলিক ফোন করে, কথা হয় তোর সাথে। মানে মাও ওকে খুব ভালোবেসে ফেলেছে, মানে ওরও খোঁজ খবর নেয়, মানে ভীষণ ভালো লাগছে। মানে বলে যে খুব ভালো মেয়ে, আমার বোনও বলছে, বলে ও খুব আলাপি। মানে আমরা যে ধরো যে নতুন একজন গেছি ওদের বাড়িতে, বা ও যে আমাদের কাছে নতুন, সেরকম কিছুই না। মানে পুরো ওর মনে হচ্ছে না আমরা অনেক দিনের অতিথি, ও মানে ওর সঙ্গে আমার আত্মীয়তা আছে, আর সেই সূত্রেই আমরা গেছি, এরকম একটা ব্যাপার। তারপরে যাই হোক, যখন চলে আসি, তার তো আর মানে কি বলবো, তোমরা দেখেছো সেগুলো নিশ্চয়ই, আর বলবো, বলার কিছু নেই। সব কিছু তুলে ধরতে পারিনি। সেই সময়টা সবারই একটা মানে কষ্ট লাগার মুহূর্তটা ছিল, কে কতটুকু ক্যামেরা করতে পেরেছে। তাও আমার ছেলে একটু করেছিল। তো খারাপ খুবই লাগছিল ওকে ছেড়ে আসা। তখনই মনে হচ্ছিল, যখন আসছিলাম তখন মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি আবার যাব, কিন্তু সেটা তো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। আর ওর একটা, যেটা বলতে যাচ্ছিলাম, ওর প্রবলেমের জন্য ও আসতে পারছে না। ও কিছুদিন আগে ধর্মতলায় এসেছিল, একটা কি মন্দিরে, কোন মন্দিরের কথা বলছিল আমি জানি না, ওই মন্দিরে আমি কোনোদিনও যাইনি, ওখানেও এসেছিল। তো সেখান থেকে ও আসতে পারেনি, যেহেতু রাস্তাঘাটে নাকি ওর কিছু খাওয়া ঠাওয়ার বারণ ছিল বলে, তাই মানে ক্লান্ত হয়ে পড়েছিল বলে বাড়ি চলে যেতে হয়েছিল। আমার সেই সময় খুব রাগও হয়েছিল ওর ওপর, যেহেতু এত কাছে এসেও আসলো না। মানে আমার মনটা সেদিন খারাপ, সারাদিনই আমার মাকে গিয়েও বলছিলাম আজকে ও এসছে, মা বললো আসলো না তো। তা আমি বললাম যে ও আসতে, ওর সমস্যা আছে। যাই হোক, আমি তারপরে আবার ঠিক হয়ে গেছে। মানে ওর ওপর কখনো রাগ করে থাকা যায় না, এরকমই একটা মানুষ। যে ওকে মানে যদি কোনো সময় ফোন না ধরে, এবার আমি ভাবি যে
থাকো, হয়তো কিছু কাজে ব্যস্ত আছে, আর সত্যিই তো খুব ব্যস্ত থাকে বলতে বলবো সাংসারিক দিক থেকে না, ইউটিউবটা নিয়ে বেশি ব্যস্ত থাকে। সংসারের দিকে তো কাজকর্ম, মেয়ে মানুষ সংসারের কাজকর্ম আছেই, সে তো ঠিকই। আর বাড়িতে একা থাকে তো সারাক্ষণ ওই ফোনটা নিয়েই বেলার দিকে পড়ে থাকে। তো ওদের যাই হোক, সেটাই বলছি যে ওর যে সমস্যা নিয়ে ও মানে ভুগছে, আমি ভগবানের কাছে সত্যি মানে কৃষ্ণকালী, জয় মা কৃষ্ণকালীর কাছে, মানে যত ভগবান আছে, জয় মা কৃষ্ণকালী, সোনামা, মঙ্গলা মা, সবার কাছে প্রার্থনা করি যেন ওর কোলে একটা ছোট্ট শিশু আসে। আজকে অ্যানিভার্সারির দিনে আমার এই প্রার্থনা যেন ভগবান শোনে। সত্যিই আমি মানে এখানে আমাদের কাছে বড় মা আছে আমার ঘরে, তার দিকে তাকিয়েই আমি বলছি যে ওর যেন একটা কোলে বেবি হয়, ছোট্ট সন্তান আসে, ও যেন তাহলে আরও হ্যাপি থাকবে, আরও চনমনে থাকবে। আর সবসময় যেন ওকে আমরা এইভাবেই দেখতে চাই, ছটপটে। তোমাদেরকে এর আগেও আমি বলেছি, ওর ভিডিও করার মধ্যে ওর একটা চনমনে ভাব আছে, যেটা আমাদের মধ্যে নেই। সেই চনমনে মানে সবসময় একটা চঞ্চলতা ওর মধ্যে আমার ভীষণ, যেটা কিন্তু দেবজিৎ কিন্তু খুব ধীর স্থির, মানে একটু শান্ত প্রকৃতির। ও হয়তো 10 কথায় 1 কথা বলে, খুব কমই একটু কথা বলে, কিন্তু খুব ভালো ছেলে, সত্যি খুব ভালো ছেলে। মানে আর আর ও একটু তার ঠিক বিপরীত, মানে উল্টোটা। ও ততটাই চঞ্চল আর ছটপটে। আর মনের দিক থেকে দুজনে একদম পারফেক্ট, মানে একদম সমান। তাই আর ভিডিওটা বড় করছি না, মানে ওর কথা বলতে গেলে হয়তো আজকে আমি 24 ঘন্টার মধ্যেও ভিডিও শেষ করতে পারবো না। কি বললাম আর কি বললাম না জানি না, তবে তোমরা আজকের ভিডিওটা এইভাবেই নিও। ও অনেক ভালো থাকুক, তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। আর ওর অনেক মনের যে চাওয়া পাওয়া আছে, প্রত্যেকটা মানুষেরই চাওয়া পাওয়া থাকে, তা ওর যে চাওয়া পাওয়া আছে সেগুলো যেন পূর্ণ হয়। যেহেতু আজকে ওর অ্যানিভার্সারি, তাই ওকে স্পেশালভাবে বলছি। আর ওরা দুজনেই যেন শরীরের দিক থেকে সুস্থ থাকে, ভগবান ওদেরকে যেন ভালো রাখে। আর ওদের কোলে একটা ছোট্ট ফুটফুটে সন্তান দিয়ে ওদের সংসারটা পরিপূর্ণ করুক, আর সারা জীবন ওরা হ্যাপি থাকুক, হাসি খুশি থাকুক। এই হচ্ছে আজকের কথা। তো তোমরা সবাই খুব ভালো থেকো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর ঝিলিকের জন্য সবাই একটু আজকে প্রে করো ভগবানের কাছে, যেন ও ভালো থাকে, সুস্থ থাকে। আর ওর একটুখানি যে পরিপূর্ণতা বাকি আছে, সেইটুকু দিয়ে যেন ভগবান ওকে পুরো ভরিয়ে রাখে। আর সব সময় ওর মুখের হাসি, আর এই রকম যেন পরোপকারী, সব থেকে একটা কথা ইম্পর্টেন্ট বলতে পারিনি, এটা হচ্ছে পরোপকারী, ভীষণ পরের উপকার করতে ভালোবাসে। তো এরকমই যেন পরের উপকার করতে পারে, আর সব সময় এই চাঞ্চল্যতা যেন ওর মধ্যে থাকে। এই বলে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি, আজকে অনেক বড় হয়ে যাচ্ছে। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো।